আজকেও এক যুবক ভাই ফোন দিয়েছিল যে তার সঙ্গে এক মেয়ের সম্পর্ক ছিল। মেয়েটা অন্য জায়গায় বিবাহ করার পর এখন সে অনেক সুখ শান্তিতেই আছে। এখন এই ছেলেটা আর বিবাহ করতে পারছে না, এ সুখে নাই। এই কারণে ওনার সুখটা ভেঙে দেওয়ার জন্য পরে অনেক কথা বুঝাইলাম, বুঝিয়ে বললাম ভাই এই কাজগুলো আমরা করি না, এগুলো হচ্ছে ইসলাম এবং শরীয়ত বিরোধী কাজ। যারা করবে এগুলো কুফরি করবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর এবং যারা করে নিবে, যারা অর্থ দিয়ে করে নিবে, তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। তাদেরকে বুঝে এভাবে দিলাম ভাই আজকে যে কাজগুলো করবো বেশিরভাগ কুফরি করে মাথা নষ্ট করে দিয়েছে। উনি কালকে আসছিল, ওনার তথ্যগুলো আমরা আজকে দিয়েছি, ওনার অভিভাবক আজকেও আসছে। আলহামদুলিল্লাহ আমরা এখন ওই রোগীটারই চিকিৎসা দিব। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আপনি যে নাম দিয়েছেন অর্থাৎ সিয়াম, তাই না উস্তাদ? জি। ওনার সপরিবার, ওনার পা থেকে মাথা পর্যন্ত আর পুরা ফ্যামিলি মেম্বারের যে সমস্যাগুলো ছিল উস্তাদ, আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে আমরা সবকিছু একদম ভস্ম করে দিলাম, একদম পরিষ্কার করে দিলাম যাহা কিছু ছিল উস্তাদ। জি। পাশাপাশি এখন ওনারা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে আর নিয়ম পালন করতে পারবে না উস্তাদ। জি, নিয়ম পালন করার মতো পজিশন নেই, আমি একটু কেটে দিই। আর চেক দেবো আবার শুক্রবারে, অতি তাড়াতাড়ি যেন ছেলেটা সুস্থর দিকে আসে। আর না আসলেও মেডিসিন কোনো ডাক্তারও দেখা যাচ্ছে না। ওটা আমাদেরকে কাজ করতে হবে, কথা বুঝতে পেরেছি উস্তাদ? হ্যাঁ, একটু নিয়ন্ত্রণ হলে ওনাকে মানসিক ডাক্তার দেখাতে হবে, কথা বুঝতে পেরেছি উস্তাদ? জি। আর পরক্ষণে আমরা যে নিয়মটা দেবো ওই নিয়মটা পালন করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে সুস্থ দিকে আসতে পারবে, কথা বুঝতে পেরেছি উস্তাদ? একটু নিয়ন্ত্রণ হলে তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বাচ্চার নাম কি বলে? জুবাইদা নূর তাসনিহা। এই বাচ্চাটা এখানে উপস্থিত আছে, একটু শরীরটা ঝেড়ে দাও তো। আচ্ছা উস্তাদ। ওরে কি কোনো খাবার নিয়ে পানি গায়ে করে খাওয়ার নিয়ে মেশন তো বাড়তে কার সে মেয়ে ওটা পরে চেকে দেবো, আপাতত সুস্থ হয়ে আসুক। এত চাপ প্রয়োগ করলে আবার ঝামেলা হবে। নাম হচ্ছে সজীব মিয়া, বয়স হচ্ছে 28 বছর। পিতার নাম হচ্ছে আব্দুল হক চৌকিদার। আছে হচ্ছে পশ্চিম শিলারচর, মাদারীপুর সদর। এই রুগীটা পুরাতন, আরো আগে অনেকদিন আগে দেখছিলাম, একটু চেক দাও তো কি অবস্থা আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। ওনার মাথা থেকে পা পর্যন্ত আমরা ইনশাল্লাহ সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। আর ওনার শরীর মিলে পুরা ফ্যামিলি মেম্বার মিলে আমরা বান পেলাম 1 থেকে 7টা উস্তাদ। জি। 7টা বান হয়েছিল। হ্যাঁ। সম্পূর্ণটা কেটে দিয়ে একদম বাস্তু ওনার দেহ সপরিবার বদ্ধ করে দিয়ে আসলাম। জি। আমরা এখন একটা পরামর্শ দিচ্ছি উস্তাদ। জি দাও। একটু কষ্ট করে 1 থেকে 3টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 3টা উস্তাদ। 3টা। হ্যাঁ। পানিটা 250 গ্রাম হলে হবে। হ্যাঁ। বাসায় নিয়ে এসে সূরা ফাতিহা 1 থেকে 37 বার পড়বে। সূরা নাস 3 বার, সূরা ফালাক 11 বার,
আর সূরা ইখলাস 6 বার পরে পানিটার উপর ফু দিয়ে হ্যাঁ এই পানিটা 10 ফোঁটা করে পানি উনি নিয়মিত খাবে। জি তাহলে ইনশাল্লাহ যেটুকু সমস্যা আছে দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক, বয়স হচ্ছে 12 বছর, পিতার নাম স্বপন, টাঙ্গাইল। গতকালকে আমরা একটা গ্রেপ্তার করেছি জাদুঘর, এখন হচ্ছে ওর কাছে আরো আছে নাকি আর মাদ্রাসায় কবে যাওয়া যাবে এটা একটু দেখে তদন্ত করে দেখে এসে বলবো। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা জি। ছিলে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম, হ্যাঁ পুরা বাড়ি ঘুরে দেখে চলে আসলাম। আপাতত কোনো ঝুটঝামেলা অবস্থা নেই ইনশাল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। উনি ওনার অভিভাবক ছেলে ওনাকে প্রতিষ্ঠানে পাঠাতে পারে, কথা বুঝতে আরো পেরেছি 2-1 দিন উস্তাদ? অপেক্ষা করবে, ওটা ইখতিয়ার, কিন্তু এখন যেতে কোনো ঝামেলা বাধা নেই। বাধা নেই। 2-1 দিন দিলে আরো ভালো হবে উস্তাদ। তা আমরা গতকালকে তাহলে একটা চেক দিই তার, আবার মাদ্রাসাটা যে মাদ্রাসায় যাবে মাদ্রাসার নাম দিয়ে যে মাদ্রাসায় কিছু পাওয়া যায় নাকি নাকি। জি ঠিক আছে। নাম হচ্ছে শিউলি, বয়স হচ্ছে 42 বছর। গতকালকে যে আসছিল শিমুলতলি গাজীপুর থেকে, ওনার যে অনেকগুলো কুফুরি করতেছে যারা, যে কবিরাজ গুলো, ওনার যে জিনগুলো আটকাবার কথা, কি আটকা খাইছে? আমরা ইনশাল্লাহ উস্তাদ যাহা কিছু ছিল সম্পূর্ণটা আটকা খেয়েছি, জি কথা বুঝতে পেরেছি উস্তাদ। জি অত্যন্ত হাট থাকার কারণে আমরা সম্পূর্ণগুলা কিন্তু হত্যা করে দিয়েছি, কথা বুঝতে পেরেছি উস্তাদ। যাক আলহামদুলিল্লাহ। পাশাপাশি একদম ওই যে 3টা যে কবিরাজের কাছে যে এফেক্ট গুলা ছিল হুম আমরা সম্পূর্ণ কিন্তু একদম ধুলাশোধ করে দিয়েছি তার শরীর ইনশাআল্লাহ। জ্বালা পোড়া করতেছে, আমার কাছে ছবি পাঠাইলো, ছবি জ্বালা পোড়া করতেছে, পুরো মুখমণ্ডল লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কি জানি মরিচ লাগাই দিলে যেমন হয় ওটা তেমন। বানের কারণে হয়েছে, কথা বুঝতে পেরেছি উস্তাদ। বুঝছি। বানের কারণে ইনশাআল্লাহ আমরা যাহা কিছু ছিল সম্পূর্ণটা একদম কতল করে দিয়েছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর পাশাপাশি ওনার পা থেকে মাথা পর্যন্ত এখনো বদ্ধ করিনি, আর 24 ঘন্টা পর আমরা বদ্ধ করবো। আরো যদি কিছু থাকে আমাদের হাতে ধরা পড়বে। ঠিক আছে, 20 তারিখে একটা চেক দিব। জি উস্তাদ। তার নাম হচ্ছে লাখি, উনি আছে হচ্ছে এই যে উমানের যে রুগীটা, এটা একটু দাও তো, ওনার কাছে আরো কিছু আছে নাকি না। ওদের মতো যদি পাহারাদার বসা লাগে একটা পাহারাদার বসাই দাও। আচ্ছা উস্তাদ। কোনো কথা আছে? জি উস্তাদ, পাহারাদার আমরা বসায় দিয়ে আসলাম, হ্যাঁ পরক্ষণে আমরা যাচাই বাছাই করে দেখবো, যদি কিছু থাকে ধরবো। প্রথম যে রুগীটা দেখলাম না, ওই যে এর ওইটা একটু সিয়াম, ওটা একটু দেখবে যে কোনো হলো মেয়ের ফাংশনে পরে আরো কোনো জাদু টাদু করা আছে নাকি, সেইগুলো কেটে দেওয়ার চেষ্টা করবে। ও আচ্ছা উস্তাদ, আমরা সম্পূর্ণটা এখন কিন্তু ভস্ম করে দিয়েছি, এখন তো আর হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যাবে না নেক্সট টাইমে, হ্যাঁ অর্থাৎ পরবর্তীতে যে চেক দেবো ওই চেকের সময় হয়তো বা ধরা পড়তে পারে। ঠিক আছে। এখন আপাতত ইনশাল্লাহ আমরা সম্পূর্ণটা ভস্ম করে দিয়েছি, কথা বুঝতে পেরেছি উস্তাদ। আর একটা হচ্ছে রোহিত, বয়স 14 বছর, পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম, পাগলা থানা। এর আগে যে দেখলাম ওই যে বাচ্চাটা নেশাগ্রস্ত হয়েছিল বা হ্যান ত্যান, Yes, sir. এটা একটু চেক দাও তো, আমাদের মা বাবার সাথে সম্পর্কটা ভালো হয়। আচ্ছা উস্তাদ। হ্যাঁ